আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ক্লাস 10 বিশেষ করে 9 এবং এসএসসি যারা পরীক্ষা দেয় তাদের জন্য এই ম্যাথটা মাঝে মধ্যে দেখা যায় আসতে পারে এক্সামে। ম্যাথটা একটু সবাই বুঝার চেষ্টা করো বা যারা আমার স্টুডেন্ট আছে এখানে একটু দেখার চেষ্টা করবে। আর যারা অভিভাবক আছেন তাদের জন্য আমি বলবো যে ওই ম্যাথটা দেখার সুবিধা করে দিবেন আপনাদের যারা ছেলে মেয়ে আছে এমনকি যারা স্টুডেন্ট আছে। দেখেন বিষয়টা কেমনে হয়, একটা ম্যাথ আমরা দেখাচ্ছি। x প্লাস 1 বাই x সমান 4 এটা দেওয়া আছে হয়, তবে x টু দি পাওয়ার 4 ইকুয়াল ইন্টারোগেটিভ 1 বাই x টু দি পাওয়ার 4। বিষয় হচ্ছে আমাদের এই জায়গায় একটা মান বের করতে হবে। এই যে ইন্টারোগেটিভটা যেখানে আছে এই জায়গার একটা মান বের করতে হবে। তো এটা বের করার একটা সহজ পদ্ধতি বা পন্থা হচ্ছে আমাদের যেটা দেওয়া আছে সেটার মধ্যে ফোকাস করতে হবে। দেওয়া আছে আমাদের x প্লাস 1 বাই x ইকুয়াল 4। এখানে x প্লাস 1 বাই x ইকুয়াল 4 এর জায়গায় 7 থাকতে পারে, 8 থাকতে পারে, 9 থাকতে পারে, হাইবার অনেক কিছুই থাকতে পারে। তো মজার ব্যাপার হচ্ছে এটা বের করার ক্লোডটা বা কেমনে বের করতে হবে সেটা আমাদের সবার জানার দরকার। তো এটা আমরা কেমনে বের করব? তার আগে আমি বলে নিচ্ছি, আমি কিন্তু ভিডিওগুলো আসলে ন্যাচারালি করছি, তেমন কোনো ওয়ার্ক অ্যাক্টিভিটি করে নিচ্ছি না, আর নরমালি এমনি শর্ট করার চেষ্টা করছি। ঠিক আছে, তো আমরা ম্যাথে চলে আসি। সেক্ষেত্রে আমাদের ফোকাস করতে হবে যেটা দেওয়া আছে। অনেক স্টুডেন্টরা ক্লাসে বা এক্সাম হলে এটা নিয়ে একটা ডিপ্রেশনে পড়ে যায় যে এখানে ইন্টারোগেটিভ এটা কেমনে বের হবে। আসলে এটা তেমন কোনো কঠিন বিষয় না, একদমই সহজ একটা ক্লু। আমাদের ফোকাস করতে হবে যেটা দেওয়া আছে। তো দেওয়া আছে কি আমাদের x প্লাস 1 বাই x। আমরা এখান থেকে শুরু করব। দেওয়া আছে দেওয়া আছে x প্লাস 1 বাই x সমান 4। এটার মধ্যে আমরা বর্গ করে দিব। বর্গ করে দিলাম আমরা। বর্গ করার ফলে ব্যাপারটা একটা পরিবর্তন চলে আসছে। কেমন আসছে? a প্লাস বি হোল স্কয়ার। এখানে এটা ধরা হয়েছে x এবং বিটা হয়েছে আমাদের 1 বাই x। তার মানে আমাদের বর্গ করলে দুইটা সূত্র হয়ে যাচ্ছে, যেতে পারে। একটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার, আর একটা হচ্ছে আমাদের a মাইনাস বি হোল স্কয়ার। যদি আমরা লক্ষ্য করি এখানে আমাদের a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা পড়ে গেছে। তো আমাদের নরমালি আমরা যেমনি জানি এটা লিখবো, মাঝখানে সমান থাকলে আমরা বা লিখবো। তাহলে হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস 2 a বি প্লাস হচ্ছে বি স্কয়ার, 4 4 হচ্ছে 16। এই হচ্ছে আমাদের পরিস্থিতি। এখন আমরা এই এক্স এক্স কাটা দিতে পারি। পরীক্ষার হলে কাটা না দিলেও চলবে, তোমরা কাটা দিবে না, এমনি ফেলে রাখলেও কোনো সমস্যা হবে না। এবার যদি আমরা এই লাইনটি একটু ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার, এদিকে আমাদের 2টা প্লাস ছিল, এই পাশে হবে মাইনাস। তো এবার আমরা যেটা পেয়ে যাচ্ছি এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার সমান হচ্ছে 14। এ পর্যন্ত আমাদের নরমালি হয়ে গেছে। তারপরে আমাদের যেই অবস্থাটা দাঁড়াইছে ম্যাথের মধ্যে, এখন আমরা এই যে অবস্থা এখানে আবার আমরা কি করব? বর্গ করব। যদি আমরা এখানে বর্গ করি তাহলে আমরা উপরের অংশটা একটু ক্লিন করে নিলাম, যেহেতু বোর্ডটা ছোট। আচ্ছা, যদি বর্গ করি আমরা আবার, তাহলে আমরা অবশ্যই স্কয়ার করে দিলাম, স্কয়ার। আবার সূত্র পড়ে গেল আমাদের a প্লাস বি হোল স্কয়ার। তাহলে আমরা কি করতে পারি? a স্কয়ার প্লাস 2 a বি প্লাস হচ্ছে আমাদের বি স্কয়ার। আর যদি 14 আর 14 গুণ করা যায় তাহলে হবে আমাদের 116।
96। এখানে লিখলাম আমরা 196, এটা কাটা দিয়ে দিলাম। এবার আমাদের 2 2 করে হচ্ছে 4, প্লাস এই 2টা প্লাস ওই পাশে মাইনাস করে দিব আমাদের। এখানে হচ্ছে আমাদের x টু দি পাওয়ার 4, 196 মাইনাস 2। নিচের অংশটা আমরা মুছে দিলাম, হাতেই মুছলাম আসলে। এখন যদি আমরা খেয়াল করি তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে আমাদের, x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে 194। ইতিমধ্যে আমাদের একটা সমাধান চলে আসছে। এটা এই পদ্ধতি ছাড়া আরো বেশ আরেকটা পদ্ধতি করা যায়, তবে আমরা একটু নরমালি এটা দেখাইলাম। এবার যদি আমরা খেয়াল করি, আমরা চাইলে সুতরাং দিতে পারি x টু দি পাওয়ার 4টা আমরা এই পাশে রেখে দিলাম, সমান দিলাম 194 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4। যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেছে। এই যে এই জায়গাটাই মূলত আমাদের ফোকাস পয়েন্ট ছিল, এটা আমরা বের করে ফেলেছি। তার মানে আমাদের যেখানে ইন্টারোগেটিভ সাইন ছিল সেখানে আমাদের মান বের হইলো 194। এই ম্যাথটা অনেক সময় দেখা যায় অনেক স্টুডেন্টের জন্য একটু প্রবলেম লাগে। যাদের প্রবলেম হয় তারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারো, আশা করি ভালো একটা সমাধান পাবে। ধন্যবাদ সবাইকে। নেক্সট টাইম আমরা আরো একটা ভালো ম্যাথ নিয়ে আসবো ইনশাআল্লাহ। এ পর্যন্ত সবাই ভালো থাকো।